আমি এই ব্যাংকের মধ্যে 500 টাকা রেখে মাসে 5,000 টাকা আনলাম, অল্প টাকা আনলাম, এই জন্য আমার এটা জায়েজ হয়ে গেছে। যে আপনি জায়েজ করে ঘোষণা করেন, আপনি মুরতাদ, সাথে সাথে মুরতাদ হয়ে যাবেন। আপনি মুরতাদ হয়ে যাবেন। হারামটাকে হারামই বলতে হবে। 1 টাকা চাইলে যাব হারাম, লক্ষ টাকা চাইলে দেবই হারাম। যদি আপনি হারামটাকে হালাল বলেন, আপনি মুরতাদ হয়ে যাবেন। আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নাম ঘোষণা করবে। ওই ব্যক্তি নামাজ কোনো কাজে আসবে না, ওই ব্যক্তি রোজা কোনো কাজে আসবে না। কিসের কারণে? হারামটাকে হালাল বলার কারণে। কারণ আল্লাহ বলছে হারাম, আমি এটাকে বলি হারাম। এই জন্য হাসরের ময়দানে আমাদের 4 দলকে, এক দল প্রথম দলকে দাদা প্রশ্ন করবে, দ্বিতীয় দলকে যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে দ্বিতীয় দল, দ্বিতীয় গ্রুপ আল্লাহ পাক যখন তাদেরকে হিসাবে জাহান্নাম ঘোষণা করবে। এবার আসেন 3 নম্বর দল। 3 নম্বর দল কারা? হিসাব নেওয়া হবে। আপনি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়ে না, কষ্ট কিন্তু আমার কথা। আমি প্রত্যেকটা পড়াই আজকে আলোচ্য বিষয়টা আছে যে হাসরের ময়দানে 4 ধরনের হিসাব বান্দাকে নেওয়া হবে। 2 ধরনের, 2টা কথা বললাম, 2টা কথা হয়ে গেছে। 3 নম্বর কথা হলো যে একজনকে হিসাব নেওয়া হবে, কিন্তু সহজ করে হিসাব নেওয়া হবে। এবার আছে তারা হিসাব নেওয়া হবে, সহজ করে হিসাব নেওয়া হবে। তারা হচ্ছে মনে করেন আপনি কোনো কাজ করে ফেলেছেন কারণবশত। কি বশত? কারণবশত। এখন এটা খবর বলা যায়, আমরা পাসপোর্ট করি না, করি কিনা? পাসপোর্ট করি কিনা? পাসপোর্ট আমরা করে বাহিরে যাবো নাকি? পাসপোর্ট করলে সরকারি নির্দেশ, সরকারি আদেশ যে ছবি তুলতে হবে। ছবি তোলা হালাল না হারাম? হারাম। ছবি তোলা হালাল না হারাম? হারাম। এখন সরকারের চাপে আপনি ছবি তোলা লাগতে আছে। আপনি যত বড় বিশ্বাস হন, যত বড় আল্লাহ ওলি হন, আপনার ছবি তুলতে হবে। ছবি তোলা কিন্তু বিনা, যদি আপনি এমনিতে ছবি তুলেন এটা হলো হারাম। আপনি যাতে খারাপ করে ছবি তুলেন এটা হারাম। এটা হারাম, এটা কিন্তু হারামটাকে হালাল, হালাল কিন্তু ওই পর্যায়ে কারণবশত। কি কারণবশত এটা আপনি করতে পারবেন, কিন্তু এই ধরনের গুনাহ আল্লাহ পাক করবেন হাসরের ময়দানের মধ্যে। তারা ওদের গুনাহ করবে, তাদের সাথে আল্লাহ পাক করবেন পর্দা টাঙ্গাবে। আল্লাহ তাআলা নূরের পর্দা টাঙ্গাবে, নূরের পর্দার ভিতরে ওই ধরনের ব্যক্তিকে তাদেরকে দেওয়া হবে। আপনার শুনতে তাদের এক ব্যক্তি 500 বছর করছে, 500 বছর করে তারা কি হাসরের মধ্যে তাদের মানে এই যে আল্লাহ পরীক্ষা করছেন, তুমি যাও 500 জনকে জিজ্ঞাসা করছে তুমি আমার জান্নাতে যাইবা নাকি আমার দয়া জান্নাতে যাইবা? কি বলছে? আমি 500 বছর আমল করছি, আমি তো আমলের বিনিময়ে জান্নাতে যাব। কিন্তু ঘটনা করবে ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। কিন্তু কিরামান কাতিবিন আছে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করতে ইমান।